হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। সো পুষ্পা টু দ্য রুল সিনেমা হলে রিলিজ করে গেছে এবং এখন প্রায় বক্স অফিসে রুল করছে, ঠিক আছে। সো পুষ্পা টু দ্য রুল কেমন লাগলো সেই বিষয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো। সো একজন চন্দনকাঠ ব্যবসায়ী, যে যে মজদুর ছিল, সে কিভাবে সিন্ডিকেটের চেয়ারম্যান হয়ে ওঠে, এটা এটা আমরা পুষ্পা মুভিতে দেখে এসেছি। এবং পুষ্পা টু মুভিতে আমরা দেখবো তার সেই সিন্ডিকেটের চেয়ারম্যান হওয়ার পরও যেরকম ভাবে তাকে পারিপার্শ্বিক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে যেরকম ভাবে তাকে ধাক্কা খেতে হয়, তারপর সে নিজেকে কিভাবে ঘুরে দাঁড় করায় এবং তারপর তার যে জার্নি, পুরো জার্নিটার মধ্যে সে কিভাবে নিজেকে সবার উপরে রাখে এবং সে কিভাবে রুল করে, সেই বিষয়টা এখানে দেখানো হবে। পুষ্পা টু এর গল্পটা অত্যন্ত সাধারণ, কিন্তু মেকার্সরা যেভাবে প্রেজেন্ট করেছে পুষ্পা টু গল্পটাকে, তাতে হ্যাটস অফ ডাইরেক্টর সুকুমারকে। সো তারা যেই অ্যাঙ্গেলের যেই ফ্রেমগুলোকে কালেক্ট করেছে, যেরকমভাবে শ্যুট করেছে ওরা, তাতে মানে অত্যন্ত প্রিমিয়াম লেভেলের কাজ ওরা দিয়েছে আমাদেরকে। এন্টারটেনমেন্ট তার সাথে মারাত্মক দিচ্ছে। আমাদের এক মুহূর্তের জন্য সিনেমা হলে বোর করে রাখেনি, ঠিক আছে। আমাদেরকে এক সেকেন্ডের জন্য আমাদের সিট ছেড়ে উঠতে বাধ্য করেনি। এমন এন্টারটেনমেন্ট ওরা দিচ্ছে পুষ্পা টু মুভির মাধ্যমে। সো পুষ্পা টু মুভিতে আল্লু অর্জুন পুষ্পার চরিত্রে অভিনয় করেছে, তার ওয়াইফ শিবাল্লির চরিত্রে অভিনয় করেছে রশ্মিকা মান্ডানা, এবং ফাহাদ ফাজিল অভিনয় করেছে শেখাওয়াত পুলিশ অফিসারের চরিত্রে। এবং এরা প্রত্যেকেই নিজেদের বেস্ট দিয়েছে, বেস্ট অভিনয় করেছে। এবং আল্লু অর্জুনের কোনো কথা হবে না, তার সাথে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক অত্যন্ত ভালো করেছে ডিএসপি। এবং তার সাথে যেই ক্ল্যাশটা দেখানো হবে পুষ্পা টু এর মধ্যে, ফাহাদ ফাজিল ভার্সেস আল্লু অর্জুন, মানে পুষ্পা ভার্সেস শেখাওয়াত, যেখানে একটা সিকোয়েন্স আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। যে চন্দ্রকাঠের যে মালটা আছে তাকে প্যাকেজ করে তাকে বর্ডার পার করা নিয়ে একটা চেজিং থাকবে। সেই চেজিংয়ে কে জিতবে, একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা অ্যাড্রিনালিন রাশের মতো একটা সিকোয়েন্স আমাদেরকে প্রেজেন্ট করেছে সেখানে। মানে দেখতে অত্যন্ত ভালো লাগছে, প্লাস এনজয়েবল, মানে জাস্ট এন্টারটেনমেন্ট প্রোভাইডার যাকে বলে। সো পুষ্পা টু মুভিটা আমার অত্যন্ত দারুণ লেগেছে। এখন পর্যন্ত 800 কোটি বিজনেস করে ফেলেছে এবং আরও ভবিষ্যতে করবে আমি মনে করি। পুষ্পা টু এখন রুল করছে সবার মনে, প্লাস বক্স অফিসে রুল করছে, রাজত্ব করছে প্রায়, ঠিক আছে। তো পুষ্পা টু এর পর পুষ্পা ফ্র্যাঞ্চাইজি নেক্সট ইনস্টলমেন্ট পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজ আসতে চলেছে, তার একটা আভাস দিয়েছে পুষ্পা টু মুভির লাস্টে। কিন্তু পুষ্পা টু মুভির যে ক্লাইম্যাক্স সিকোয়েন্সে অ্যাকশন সিকোয়েন্সটা দেখানো হয়েছে, যখন পুষ্পার কোনো একটা আত্মীয়কে অপহরণ করেছিল, যখন পুষ্পাকে সেখানে নিয়ে এসে পুষ্পার হাত পা বেঁধে দিচ্ছ, তখন পুষ্পা যেভাবে দাঁত মুখ খিচিয়ে, দাঁত দিয়ে, মুখ দিয়ে যেভাবে করে অ্যাকশনগুলোকে করছিল, তাতে অত্যন্ত রিয়ালিস্টিক মনে হয়নি ওই জায়গাটা, ঠিক আছে। জাস্ট এইখানে আমার নেগেটিভ পয়েন্ট লাগলো, বাদ বাকি সব জায়গায় কিন্তু নেগেটিভ পয়েন্ট থাকা সত্ত্বেও ওই জায়গাটা এন্টারটেনমেন্ট আমাদের দিচ্ছিল ভালোই। মানে আমাদেরকে বুঝতে দেয়নি যে ওটা রিয়েলিস্টিক না। এটাই একটা সাউথ ইন্ডিয়ান মুভির প্রেজেন্টারদের একটা মানে বৈশিষ্ট্য, মানে যাকে বলে, ওরা মানে ভুল করলেও সে ভুলটাকে এমনভাবে প্রেজেন্ট করবে যাতে পাবলিক বুঝতে পারবে না এটা ভুল, ঠিক আছে। আর তা বলিউড মুভির ডাইরেক্টরদের, প্রেজেন্টার, যারা প্রডিউসার আছে, তাদেরকে শেখা উচিত সাউথ ইন্ডিয়ান মুভি দেখে কিভাবে প্রেজেন্ট করতে হবে সিনেমাকে, যা গল্প এরকম সাধারণ হওয়া সত্ত্বেও, ঠিক আছে। এর জন্য এখন ইদানিংকালে বলিউড মুভির যে সুপারস্টার যারা আছে, শাহরুখ খান বা অন্যান্য যারা যারা আছে, তারা সাউথ ইন্ডিয়ান মুভির ডাইরেক্টরদের দিয়ে সিনেমাটা ডাইরেক্ট করাচ্ছে এবং আস্তে আস্তে সাফল্য পাচ্ছে। সো পুষ্পা টু মুভিটা তারই একটি নিদর্শন, সাউথ ইন্ডিয়ান মুভি হিসাবে জনপ্রিয় মুভিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে। এবং ইটস আ মাইন্ড ব্লোয়িং ওয়ার্ক বাই সুকুমার, আল্লু অর্জুন অ্যান্ড আদার্স। সো থ্যাংক ইউ, এটাই আমার রিভিউ ছিল।